সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান আপনাদের জন্য এবং রোজাদার ভাই বোনদের জন্য এই অনুষ্ঠান পরিচালনা করে থাকে প্রতি বছর, যেন কোনো রমজান মাসে রোজাদার ভাই বোনেরা যেন রোজা রাখতে পারেন, স্বাস্থ্যগত কোনো সমস্যা যেন রোজা রাখার অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। রোজাদার ভাই বোনদের যে সমস্ত সমস্যা সৃষ্টি হতে পারে সেসব বিষয় নিয়ে, এবং যারা পূর্ব থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত তারাও যেন রোজার ফজিলত নিতে পারেন, রোজা রাখতে পারেন, সেই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন প্রথম তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হাকিম সাঈদ স্টার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমার বাঁ দিকে আছেন ডাক্তার সৈয়দ সাজ্জাদ হোসেন, কনসালটেন্ট ফিজিশিয়ান, হামদর্দ মেডিকেল, পান্থপথ, ঢাকা। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি রমজান মাস উপলক্ষে অত্যন্ত গুরুত্ববহুল, এমনকি বর্তমান সময় উপযোগী একটা বিষয়। এই যে গরম এখন পড়ছে, আমরা দেখছি গরমে অতিষ্ঠ হয়ে যায়। আমাদের অনেক সময় পিপাসায় একবারে কারো মুখ শুকিয়ে যাচ্ছে। এমনি একটা লং টাইম আমাদের এই রোজা রাখার এই সময়টা, এই সময়ের মধ্যে এই পিপাসা, এই গরম, যে গরম সম্পর্কে হাদিস পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইহুম মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের একটি নিঃশ্বাস। সেই নিঃশ্বাসের কারণে দুনিয়াতে এরকম গরম বৃদ্ধি পায়। আসলে এই গরম দ্বারা আমরা বুঝতে পারি জাহান্নাম কত গরমের, জাহান্নামের আযাব কত কঠিন হবে। আজকে এই গরমে আমাদের মধ্যে যে জিনিসটার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, সেটা হলো ডিহাইড্রেশন অ্যান্ড এক্সেসিভ থ্রাশ। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার খুরশেদ আলম সাহেবকে, যে আপনি একটু বলবেন যে ডিহাইড্রেশন এবং এক্সেসিভ থ্রাশ সৃষ্টির পিছনে মূল ফ্যাক্টরগুলি, কারণগুলি কি, এই ব্যাপারে একটু আলোচনা করুন। সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তো এক্সেসিভ থ্রাস্টটা ডিহাইড্রেশনের কারণে হয়। প্রথমে আমরা আলোচনা করব ডিহাইড্রেশনটা কি। ডিহাইড্রেশনটা হচ্ছে পানি স্বল্পতা। আমরা যদি সহজভাবে বুঝতে চাই, এই পানি স্বল্পতার অনেকগুলো কারণ আছে। তো রমজান মাসে আমরা সারাদিন পানি পান করি না, সেই কারণে পিপাসা হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই সিজনে, বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে প্রচন্ড তাপদাহের কারণে শরীর থেকে অতিরিক্ত ঘাম নিঃসরণ হয়। অতিরিক্ত ঘাম নিঃসরণ হওয়ার কারণে শরীরে পানির যে পরিমাণ থাকা দরকার, সে পানির ঘাটতি দেখা দেয়। ঘাটতি দেখার কারণে অতিরিক্ত পিপাসা হয়। আমি এই বিষয় নিয়ে ডিসকাস করবো। এছাড়া আরো কিছু কিছু কারণ আছে। সেই কারণের মধ্যে আছে কারো যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়, সেক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হতে পারে। আর এক্সেস সুইটিং, এই আমাদের এই গ্রীষ্মকালীন সময় যেটা হয়, এটা তো হচ্ছে। তো যে কোনো উপায়ে শরীর থেকে যদি ফ্লুইড বা তার রসালো তরল জিনিস ক্ষয় হয়, সেক্ষেত্রে হতে পারে। এক্সেস মানে ব্লিডিং এর কারণেও হতে পারে, সেটা হতে পারে। অর্থাৎ ফ্লুইড শরীর থেকে বের হয়ে গেলে সেটা ঘামের মাধ্যমে হোক, যে কোনো ভাবে, অথবা ভমিটিং এর মাধ্যমে হতে পারে। এই সময়গুলো গরমে পাতলা পায়খানার সাথে বমিও হয়। তো আমরা যে জিনিসটা বেশি গুরুত্ব দেবো এখন, যেহেতু রমজান মাস, এই সময়ে কিন্তু আমাদের এই পিপাসাটা সারাদিন, যেহেতু যারা রোজাদার যারা থাকবেন তাদের সারাদিন পানাহার করার কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আমাদের সারাদিন যেহেতু পানি পান করার সুযোগ নেই, সেই কারণেই পানি পিপাসাটা বেশি হয়। মূলত ডিহাইড্রেশন হয়, কারণ আমরা পানি পান করছি। আমাদের কিন্তু বাদ বাকি যে রেচন ক্রিয়া কিন্তু বন্ধ থাকে না। আমরা পানি পান আমাদের বিরত আছে, বাট রেচন ক্রিয়া, নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে পানি যাচ্ছে, ঘামের মাধ্যমে যাচ্ছে, ইউরিন মানে প্রস্রাবের মাধ্যমে পানি যাচ্ছে, যার দরুন শরীর থেকে পানি যখন চলে যায় তখনই ডিহাইড্রেশন হয়। আর এই কন্ডিশনে শরীরে প্রচন্ড পিপাসা লাগে। এখন যে বিষয়টা আমরা বলবো, যে শরীরের ভিতরে ডিহাইড্রেশন সকলের কিন্তু সমান হয় না। আমি সবাই রোজা থাকি, কারো পিপাসা বেশি লাগছে, কারো পিপাসা কম লাগছে। এটা কারণটা কি, এটা জানতে হবে। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন ধরনের আয়ন আছে, বিভিন্ন ধরনের, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের আয়ন আছে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলা যাদের শরীরে মানে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, হ্যাঁ, তাদের পিপাসাটা কম হবে। যাদের ইমব্যালেন্স হয়ে যায় তাদের ক্ষেত্রেই আমাদের প্রচন্ড পিপাসা বা এই সমস্যাটা দেখা দেয়। জি, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডাক্তার সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি যা বললেন যে এই সমস্ত ইলেকট্রোলাইট ব্যালেন্সের কারণে বা ইমব্যালেন্সের কারণে
এক্সেসিভ সোয়েটিং, ঘামের কারণে যে ডিহাইড্রেশন হচ্ছে, এই ডিহাইড্রেশনে আসলে আর কি কি উপসর্গ তৈরি করতে পারে, কি কি ক্ষতি করতে পারে আমাদের বডিতে, এই বিষয়গুলি একটু দর্শক শ্রোতাদের জন্য উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ। আমরা যেটা আলোচনা করতেছি যে এক্সেসিভ থার্স্ট এবং ডিহাইড্রেশন কথাটা, আমরা রোজা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত। একজন মুসলমান হিসেবে আমাদের মন মানসিকতা ওইভাবে তৈরি করে নিতে হয় যে আমরা এতক্ষণ আমরা কিছু খাবো না, বা আমাদের পানি পিপাসা থাকলে আমরা কিছু পাবো না। এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, এটা যদি আমরা ঠিক করি আগে, সেটা ঠিক করলে আমরা এবং সেইভাবে আমরা যদি চলি, তা আমাদের মধ্যে এই উপসর্গগুলা কম তৈরি হবে। তারপরে জনাব খোরশেদ সাহেব যে কথাগুলো বললো, এই যে উপসর্গগুলা আমাদের মধ্যে সৃষ্টি হয়, পানি পিপাসা, আমাদের যে শরীরের ভারসাম্যতা আছে, অনেক ইলেকট্রোলাইটস আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এই বিষয়গুলা ব্যালেন্স, আমাদের এই ভারসাম্যতা যাতে বজায় থাকে, এই জন্য রোজা রাখার পূর্বে সেই জিনিসগুলা, সেই উপাদান সমৃদ্ধ খাবার আমরা যদি গ্রহণ করি বা সেভাবে আমরা আমাদের নিজের শারীরিক পরিচর্যা করি, দৈহিকভাবে সুস্থ থাকার চেষ্টা করি, তাহলে আমরা সারাদিন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাকের এই মহান আমার যে আদেশ, এই কর্তব্য থেকে আমরা বিরত হতে পারবো না। আমরা অনেক সুস্থ থাকবো এবং আমরা এই ধর্মীয় বিধিনিষেধ ঠিক মতো পালন করতে পারবো ইনশাল্লাহ। এটাই আমার মনে হয় যে মনস্তাত্ত্বিকভাবে আমাদের তৈরি হইতে হবে এবং সেভাবে আমাদের খাদ্যাভ্যাস আমাদের ঠিক করে নিতে হবে, সেভাবে আমাদের সারাদিন চলতে হবে, যাতে আমরা এখান থেকে মুক্ত হতে পারি ইনশাল্লাহ। জি, আপনি বলতেছেন যে আসলে এটা মানসিক প্রস্তুতিটা এবং এটা সিদ্ধান্তটা একটা বড় ভূমিকা রাখে এটার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার খোরশেদ আলম সাহেব, আপনি একটু, আমি যা ওনার কাছ থেকেও জানতে চাচ্ছিলাম, আপনার কাছে আবার জানতে চাচ্ছি যে এটার কারণে আমাদের আর কি কি উপসর্গ বা ক্ষতি, মানে কমপ্লিকেশন দেখা যায়? কমপ্লিকেশন আসলে অনেক কমপ্লিকেশন দেখা যায়, বিশেষ করে গ্রীষ্মকালীন যে ডিজিজ গুলো হয়, রোগগুলো হয়, মানে জ্বর বা হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে, হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, আর কারো কারো মানে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, জিহ্বা নাড়াতে কষ্ট হচ্ছে, হাইপোভলিমিক শকে চলে যাচ্ছে। তারপর দেখা গেল যে সে শক্তি কম পাবে, হাঁটাচলা করতে হবে, মাথা মানে ঘুরে যাচ্ছে, পড়ে যাবে, এরকম মনে হবে আর কি। এক পর্যায়ে দেখা গেল যে শরীরে যদি ফ্লুইড যতটুকু দরকার, সেই ফ্লুইড ততটুকু যদি না থাকে, তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ বা সেলের মধ্যে তো প্রয়োজনীয় পরিমাণ প্রোটোপ্লাজম থাকতে হবে। প্রোটোপ্লাজম ম্যাক্সিমাম হচ্ছে পানি, হ্যাঁ। তো এই জলীয় অংশ যদি না থাকে, তাহলে এই সেল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গের তাদের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হবে। ব্যাহত হওয়ার কারণে হিট স্ট্রোকের মতো মারাত্মক, মানে এবং কি মৃত্যু বন্ধ করতে পারে, এই ধরনের সমস্যা হয় আর কি। আর প্রাথমিক লক্ষণ হিসাবে ঠোঁট শুকিয়ে যাবে, তার শক্তি কমে যাবে, হ্যাঁ, চলাফেরা করতে তার কষ্ট হবে, কথা বলতে ধীরে ধীরে ক্ষীণ হয়ে, কণ্ঠ ক্ষীণ হয়ে আসবে, এই ধরনের প্রবলেম বলে দেখা দিবে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার সাজ্জাদ হোসেন সাহেব, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে এই অবস্থার জন্য, যে ডিহাইড্রেশন হওয়ার জন্য যে জিনিসটা আপনার অতিরিক্ত ঘাম নিঃসরণের ব্যাপারটা বলা হয়েছে, রোজাদার ভাই বোনদের জন্য আপনি কি কোনো নির্দেশনা দিবেন যে তারা এই সময়ে বাহিরের কাজকাম বা এগুলির মধ্যে কতটুকু শালীন বা মার্জিত অবস্থায় থাকলে তারা মোটামুটি এটার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, এই ব্যাপারে একটু? তার যে চলাফেরা, সে ওইরকম ঠান্ডা জায়গায় থাকা, বেশি রোদ্রে ঘোরাফেরা না করা, হ্যাঁ, রোদ্রে ঘোরাফেরা না করা, এবং এবং খাবার দাবার, তরল খাবার দাবার খাওয়া, হ্যাঁ, সিজনাল ফ্রুট টুট যেগুলো আছে সেগুলো খাওয়া, আমাদের রুয়াবজা শরবত আছে সেটা খাওয়া, এটা প্রকৃতির আশীর্বাদ। রুয়াবজা শরবতটা অনেক ইলেকট্রোলাইটস সমৃদ্ধ এই রুয়াবজাটা। এই রুয়াবজা যদি খায়, অনেক কিছু তার সিমটম থেকে সে বাঁচতে পারবে, এবং এটা প্রকৃতির ব্লেসিংস, আমরা বলি ব্লেসিংস অফ নেচার, প্রকৃতির আশীর্বাদ এই জিনিসটা। এবং এই জিনিসগুলা থেকে মুক্ত হয়ে বারবারই বলতেছি যে প্রকৃতির দেওয়া জিনিসগুলো যে আছে, এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তা আমাদের এই মহান ব্রত পালন করা আমাদের জন্য কোনো কষ্ট করে হবে না। আমরা সুন্দর নির্দ্বিধায় ইনশাল্লাহ পালন করতে পারবো। সেই জিনিস আমাদের মধ্যে ইনশাল্লাহ বিদ্যমান আছে। এটা হামদর্দের পক্ষ থেকেও আছে, প্রকৃতিতেও আছে, সবকিছুই ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে আবার মূল্যবান আলোচনাগুলো শুনবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আপনারা দেখছিলেন হামদর্দ কর্তৃক আয়োজিত হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এবার ফিরে যাচ্ছি মূল আলোচনায়। আলোচনা করছিলাম যে এক্সেসিভ থ্রাস্ট অ্যান্ড ডিহাইড্রেশনের ফ্যাক্টরগুলি আমরা জানছি। তো এখন আমি ডাক্তার খোরশেদ আলম সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি যে এই
ডিহাইড্রেশন বা এক্সেসিভ থ্রাস্ট থেকে আমরা পরিত্রাণের উপায় যাদের হয়ে যায় রমজান মাসে তারা কি করতে পারবে এবং না হওয়ার জন্য প্রিভেন্টিভ ভাবে কি করা যায় এই ব্যাপারে একটু আমাদের বলুন। ধন্যবাদ আপনাকে। সৈয়দ সাজ্জাদ সাহেব উনি বলেছেন খুব সুন্দর একটা কথা যে সাইকোলজিক্যাল যে মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার যে আমাকে সারাদিন রোজা থাকতে হবে, এই যে মেন্টাল সেট আপ এটাও কিন্তু অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাকে এইটা মানে এই শক্তি আমাকে দান করবেন আর কি, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। তো এটা থাকতেই হবে যে রোজাদারের। আর ন্যাচারালি পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাসের যে বিষয়টা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমরা রোজার মাসে, শুধু রোজার মাসেই না, রোজার মাস তো এক মাস, তারপরে কিন্তু আমাদের এই যে গরমটা থাকবেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যে খাওয়া দাওয়া বা আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, সেই ক্ষেত্রে আমাদের মানে বিশেষ মানে খেয়াল রাখতে হবে। আমরা আল্লাহ তাআলা যে সিজনে যে সমস্যাগুলো তার প্রতিকারও কিন্তু দিয়ে দেন। দেখেন এই সিজনগুলোতে কিন্তু এই যে রসালো ফলগুলো আছে, হ্যাঁ, এই সমস্ত খাবারগুলা কিন্তু বিশেষ করে আম বলেন, আনারস বলেন, তরমুজ, এই সমস্ত জিনিসগুলো যে ফ্লুইড থাকে এগুলো কিন্তু শরীরে অনেক সময় ধারণ করা সম্ভব। শুধু পানি কিন্তু শরীরে বা ওয়াটার স্যালাইন শরীরে এত সময় থাকে না। আমি আরেকটা কথা শুরুতে বলেছিলাম যে এই শরীরের ভিতরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের যে বিষয়টা, এখন সকল লোকের কিন্তু 10 জন মানুষের সকলের কিন্তু পিপাসা সমান লাগে না। এখন কোন কোন ব্যক্তির শরীরে কোন কোন মিনারেল বা কোন কোন আয়নের ঘাটতি থাকে, সেই ঘাটতির কারণে তাদের এই সমস্যাগুলো। কারো শরীরে পটাশিয়ামের পরিমাণ কম আছে, কারো শরীরে ক্যালসিয়াম আয়নের পরিমাণ কম আছে, কারো শরীরে ক্যালসিয়াম কম আছে, মানে আবার কারো শরীরে ব্যালেন্স আছে। ব্যালেন্স ব্যক্তিদের ক্ষেত্রে কম হবে, কিন্তু যাদের ইমব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হবে। এখন ন্যাচারালি যে ফল ফ্রুটস গুলো আছে সিজনালি, এই সমস্ত ফল ফ্রুটস গুলোর মধ্যে কিন্তু এই সমস্ত উপাদান সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেমন এখন প্রচুর মানুষ গরমের সিজনে দেখা যায় ডাবের পানি খাচ্ছে, সে বুঝে খাক আর না বুঝে খাক, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। হ্যাঁ, শুধু ডাবের পানি না, আমরা যে তরমুজ বা আম বা এই আমাদের এখন কাঁঠাল আছে বা বিভিন্ন ধরনের সিজনাল যে ফ্রুটস গুলো আসতেছে, কামরাঙ্গা, এগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত ন্যাচারাল যে এইগুলো ইলেকট্রোলাইটস এর যে বিষয়গুলো, বিশেষ করে আয়নগুলা পর্যাপ্ত পরিমাণে আছে। এগুলা যদি আমরা সঠিকভাবে খাই তাহলে কিন্তু আমাদের এই যে আয়নিক ইমব্যালেন্সের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের যে এক্সেসিভ থার্স্টের যে ব্যাপারটা সেগুলা হবে না। অর্থাৎ শরীরে পানি ধরে রাখার মতো কিছু কিছু উপাদান আছে, সেই জিনিসগুলো শরীরে থাকতে হবে। সেই শরীরে উপাদানগুলো থাকার জন্যই এই সমস্ত ন্যাচারাল ফ্রুটস, সিজনাল ফ্রুটস যেগুলো আছে সেগুলো যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীরে সেগুলো অর্জন করবে এবং পিপাসাধিক্য আমাদের কম হবে। আর ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে যা অভিজ্ঞ ডাক্তার যারা আছে, হ্যাঁ, তাদের পরামর্শ অনুযায়ী ঔষধ তাদের খেতে হবে। পাশাপাশি যে সিজনাল ফ্রুটস যেগুলো আছে, যেগুলো নেওয়া যায়, সেগুলো তাদের খেতে হবে। তাহলে পিপাসাধিক্য কমবে এবং রোজার মাসে আমাদের যে পিপাসার কষ্ট এটাও কমবে। শুধু রোজার মাসে না, রোজার মাসের পরেও যে আমাদের এই বড়দিন 15 ঘন্টা, 16 ঘন্টা বা 14 ঘন্টা সময়, এই সময়টাতে প্রচন্ড তাপদাহ থাকে, এটা থেকে আমরা কিছুটা হলে পরেও রিলিফ পাবো আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি ডাক্তার সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এই ডিহাইড্রেশন বা এক্সেসিভ থ্রাস্ট এই ক্ষেত্রে কি ধরনের আপনার মেডিসিনাল সাপোর্ট বা কি ধরনের আপনার পথ্য, যে পথ্যগুলি গ্রহণ করলে, উনি অবশ্য কিছু পথ্য নিয়ে আলোচনা করছেন, কি ধরনের মেডিসিনাল সাপোর্ট আছে আপনার যেগুলি মাধ্যমে আমরা এগুলি থেকে রক্ষা পেতে পারি? ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কথা বলছেন যে অতিরিক্ত ঘামের কারণেও আমাদের এই সমস্যা হতে পারে, ডিহাইড্রেশন বা এক্সেসিভ থার্স্ট হতে পারে। ঘামের জন্য আমাদের চমৎকার ওষুধ হচ্ছে আমাদের রুয়াবজা। রুয়াবজা আমরা 4 চামচ করে 2 বার এবং সাথে সাফি সিরাপ 2 চামচ করে একসাথে মিশিয়ে আমরা শরবত করে খেতে পারি। এটা আমাদের ঘামের জন্য কাজ করবে। তারপরে ডায়াবেটিসের কারণেও এই সমস্যা হতে পারে, সেখানেও আমরা সাফি খেতে পারি। সাফি 2 চামচ করে 2 বার, এটা ক্যাপসুল হয়ে গেছে, ক্যাপসুল সাফি খেতে পারি। এবং রুয়াবজার মধ্যে, রুয়াবজার ডায়াবেটিস রোগী খেতে পারে। রুয়াবজার মধ্যে 4 রকমের ফল, 4 রকমের ফুল, 10 রকমের ফল, 12 রকমের অন্যান্য ভেষজ উপাদান এবং ইনফ্যাক্ট সুগার মানে ইক্ষুরসের চিনি বিদ্যমান। এটা কনভার্ট হয়ে আপনার সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। এই জন্য ডায়াবেটিস রোগীরাও রুয়াবজা খুব সুন্দরভাবে খেতে পারে এবং এই কারণে তার শরীরের মধ্যে সে ডিহাইড্রেশন বা পানির শূন্যতা দূর হতে পারে। এবং এটা এত সুন্দর জিনিস, এগুলো যদি নিয়মিত খাই আমরা, যেসব কারণে রোগের কারণে আমরা এই অসুবিধাগুলো হচ্ছে, ডায়াবেটিস, অতিরিক্ত ঘাম হওয়া, এক্ষেত্রে আমরা সুন্দর একটা প্রতিরোধ ব্যবস্থা হামদর্দ থেকে, আমাদের এই ওষুধগুলো থেকে নিতে পারি। চমৎকার, নিরাপদ, সেফ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হ্যাঁ, ইনশাল্লাহ এটা হলো হামদর্দের পক্ষ থেকে একটা সুন্দর আশীর্বাদ। এবং রুয়াবজাটা শুধু আমরা মনে করি যে একটা শুধু শরবত বানিয়ে খেয়ে ফেলবো, তাই না। এটা একটা ওষুধই শরবত এবং এটা একটা মেডিসিনের ভ্যালু আছে। এটা হার্টের জন্য কাজ করে, হ্যাঁ, হার্টের জন্য কাজ করে এবং শরীরে এনার্জি দেয়, শক্তি দেয়। এর মধ্যে তরমুজ আছে, তরমুজটাকে বলে ন্যাচারাল ভাইগ্রা।
হ্যাঁ, এত সুন্দর শরীরটাকে আপনি পিক নিয়ে আপনার শরীরকে টেনে তুলবে এবং আপনি বুঝতেই দিবে না সারাদিনের রোজার যে ক্লান্তিটা, বুঝতেই দিবে না। এত সুন্দর উপাদান দিয়ে সেই রুহ আফজার মধ্যে কত কিছু আছে, আনারস আছে, তরমুজ আছে, আপেল, ডালিম, হ্যাঁ সুন্দর ডালিমটা এটার মধ্যে নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ। আমরা তো আসলে সাধারণত মনে করি যে রুহ আফজা শুধু ইফতারের সময় খাবে। আপনার কথায় যা প্রতীয়মান হচ্ছে যে আসলে রুহ আফজা ইফতারের সময় না, অন্য সময় সেবন করা যেতে পারে, সেহরির সময়। সেহরির সময় ইফতার করে রাতে শোয়ার সময় খেতে পারে, 3 টেবিল চামচ করে খেতে পারে, মানে টেবিল চামচ 15 ml, 1 টেবিল চামচ 15 ml এবং 45 ml এরকম করে খেতে পারে। এবং যে কথাটা বলছিলাম যে ডালিমের মধ্যে আমাদের নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ আছে, এটা অ্যান্টি এজিং প্রপার্টিস এবং অ্যান্টি অক্সিডেন্ট, এটা আপনার শরীরকে চাঙ্গা রাখবে। এত সুন্দর মূল্যবান জিনিসটা, তাহলে কেন আমরা এই জিনিসটা গ্রহণ করবো না? ইনশাআল্লাহ অবশ্যই গ্রহণ করা উচিত আমাদের। আচ্ছা, আপনার এর থেকে আপনার ডিহাইড্রেশন বা আপনার বলেন এক্সেসিভ থার্স্ট হয়ে গেলে এটার থেকে রক্ষার জন্য আপনাদের কোনো সুনির্দিষ্ট মেডিসিন আছে কিনা? আমরা বললাম ডিহাইড্রেশন হলে আমরা সাফি খাওয়া যায়, আমাদের শাপলা ফুল সমৃদ্ধ সর্বদা নীলুফার আছে, নীলুফার প্রকৃতির একটা সুন্দর জিনিস। আমরা হয়তো এত মূল্যবান জিনিস খাই না, ওষুধ হিসেবে ডোজেস ফর্মে আছে, আমরা এটা নীলুফার সিরাপটা খাইতে পারি, অনেক সুন্দর আমাদের। নীলুফার সিরাপটা স্পেসিফিক এই ব্যাপারে আসলে অনেক আছে। অরেঞ্জিনও আছে, অরেঞ্জিন একটা সিরাপ আছে, সেটার মধ্যে ঘনীভূত কমলার রস আছে, গখুর কাটা বলেন, মানে মৌরি মূল বীজ এগুলো সমৃদ্ধ লেটেস্ট আমাদের অরেঞ্জিন সিরাপ 4 চামচকে 2 বার সমপরিমাণে পানি দিয়ে খেলে অনেক আমরা এর থেকে আমরা নিস্তার পেতে পারবো ন্যাচারাল ওয়েতে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সময় এখানে আমাদের শেষ হয়ে আসছে। আপনাদের দুজনকে স্টুডিওতে এসে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা করলাম অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে। যদি এই আলোচনায় আপনাদের উপকারে আসে, যদি আপনাদের রোজা রাখার ক্ষেত্রে, যদি আপনাদের ইবাদত পালন করার ক্ষেত্রে কোনো উপকারে আসে, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে হামদর্দ প্রত্যেকটি ঘরে ঘরে দেশীয় এবং হোলিস্টিক চিকিৎসা পৌঁছে দিতে চায়। সেই আশাবাদ নিয়ে আজকে এতক্ষণ আপনারা দেখছেন হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।